আজকে আমাদের সমাজের কিছু শাশুড়িদের কথা বলি। তো তারা দেখবেন আমাদের শ্বশুর মশাই তাদের কথায়, মানে শাশুড়ি আম্মাদের কথায় সারাদিন উঠবে বসবে, এক পর্যায়ে আমার শাশুড়ি আমার ধমকে পেশাব করে দেবে, বুঝছেন? পেশাব করে দেবে। এইরকম আমার শ্বশুর মশাইদের না কিছু কিছু শাশুড়ি আমরা নখের উপরে নাচায়। তো তখন কোনো দোষ নেই। দোষটা তো কোথায় তা জানেন? যখন তার ছেলে তার মানে ছেলের বউর কথা শুনে, তো তখন কি বলে জানেন? তখন বলে, আই তুই তো তোর বউর গোলাম হয়ে গেছিস, তোর বউর কথায় উঠোস বসোস। দেখেন তাদের মানে মেন্টালিটিস এইটা কি। অথচ তার স্বামীরা কিন্তু সে নখের মাথায় সবসময় নাচায়। তখন কি করে, ছেলেটাকে আঁচলে গিট্টু দিয়ে রেখে দেয়। আর যখন আঁচলে গিট্টু দিয়ে রেখে দেয় তখন কিন্তু বউমাদের মুখ থেকে উচিত উচিত কথা বের হতে শুরু করে। তো যেই না পোলার বউ মনে করেন ওই সংসারে উচিত কথাটাই বলতে শুরু করে, সেই শাশুড়ি মাদের কিন্তু মাথা গরম হয়ে যায়। এই ছেলের বউ ভালো না, এটাকে সংসার থেকে বিতাড়িত করো। এই ছেলের বউ চাই না, কারণ এই ছেলের বউ আসলে কি জিরিয়ে নিয়ে হরণ হয়ে গেছি হাঁটতেছে যেহেতু। এই ছেলের বউ এই সংসারে উচিত কথা এখন বলতে শিখেছে, তো এই ছেলের বউ নিয়ে এখন খাওয়া যাবে না। আর ওই যে তার মেয়ে দুদিন পরে পরে কী করবে, স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে বাড়িতে এসে উঠবে, আর সেই শাশুড়ি আম্মা ক্যাততলায় বসিয়ে বসে সেই মেয়েকে পালিত গায়ের মতো পালবে। পালিত গাই যেমন মানুষে একদম ঘরের মধ্যে বন্ধ করে রেখে সে গাই গরু পালে, আমরা গ্রামগঞ্জে গাই গরুই বলি, গরু ছাগল পালে, তার মেয়েকে কী করে ক্যাততলার ভিতরে রেখে তারা পরিবারের ভিতরে পালবে, সেটা দোষ নেই। আর ছেলের বউরা যেই সংসারে একটু 19-20 হবে, ছেলের বউরা খুব খারাপ। তো শাশুড়ি আম্মা, পরের মেয়েদের যদি এতই আপনার কাছে খারাপ লাগে তাহলে কেন আপনার ছেলেদের বিয়ে করান? কেন বিয়ে করান আপনারা? বিয়ে না করে সেই ছেলেকে না ঘরের ভিতরে খাম দিয়ে রেখে দেবেন। বোঝাইতে পেরেছি? সে ছেলেকে ঘরের ভিতরে সুন্দর করে খাম দিয়ে লাগিয়ে রাখবেন, তাহলে আর পরের কোনো মেয়ের জীবনটা নষ্ট হবে না। তো এই সমাজের কিছু কিছু ডাইনি শাশুড়িদের মানে উচিত উচিত বাসটা যে পোলার বউরা দেয় একদম ঠিক কাজই করে। যে কুকুর যেমন তাকে ঠিক তেমন মুগুরটাই কিছু কিছু ছেলের বউরা দেয়। আর তখন মনে করেন যে শাশুড়িরা আর কোথায় যাবা। আর কিছু কিছু শাশুড়ি মা আছে, তাদেরকে সেলুট করতে হয়, সেলুট। কারণ তারা নিজের মেয়ের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার কলিজা করে একটা ছেলের বউকে রাখে। তো সেই সমস্ত শাশুড়িদের হাজার হাজার সেলুট। আর যেই সমস্ত শাশুড়িরা এই সমাজের নিকৃষ্ট, ডাস্টবিনের পোকার চাইতেও সেই সমস্ত শাশুড়িরা একদম নিকৃষ্ট, যারা আসলেও অন্যের মেয়েকে আপন করে নিতে পারে না, তাদেরকে সব সময় লোভের উপরে নাচিয়ে রাখে। তো নিজে যেমন, তো পরের মেয়েটাকে ঠিক তেমন মন্তব্যটাই মনে করে। তো তাদের আসলেও কি বলবো, তাদের কিছু কিছু যে গোলাম ছেলে থাকে না, ওই মায়ের গোলাম কিছু ছেলে থাকে, মা ভক্ত ছেলে যেগুলো সেগুলো আলাদা। মা ভক্ত ছেলে যারা, তারা মায়েকে সম্মান করতে জানে। মায়েকে বুঝতে যারা জানে না, তারা বউকেও বুঝতে জানে, তারা নিজের সন্তানকেও বুঝতে জানে। আর মায়ের গোলাম যে সমস্ত ছেলে, সেগুলো হচ্ছে আলাদা। তারা তো নারীকে সম্মানই দিতে জানে না। তারা যদি নারীকে সম্মান দিতে জানতো তাহলে তার ছেলে মেয়েকে সম্মান করতো, তাহলে তার বউকে সম্মান করতো। মানুষ বলে যে মা আর বউ এক না, হ্যাঁ এক না, ঠিক আছে। মার জায়গায় মা, বউর জায়গায় বউ, মেয়ের জায়গায় মেয়ে। একটা ছেলের জীবনে তার কিন্তু 3টা প্রিয় নারী হয়। একটা হচ্ছে তার মা, একটা হচ্ছে তার মেয়ে, আর একটা হচ্ছে তার স্ত্রী। তুমি তুমি তোমার মনে করো যে স্ত্রীকে সম্মান করবা না, তোমাদের মাকে সম্মান করবা। তো এই সমাজে কিছু কিছু গোলাম যারা আছো না, তারা বউদেরকে সম্মান করতে শেখো। বউদেরকে সম্মান করতে শেখো। তোমার মাও যে জাত, তোমার বউও সেই জাত, তোমার কন্যা সন্তান যদি জন্ম দাও সেটাই সেই জাত। তো এই সমাজের কিছু কিছু বদমেশ শাশুড়িদের জন্য তাদের ছেলেগুলা নষ্ট হয়ে যায়। কারণ যে সমস্ত শাশুড়ি মারা ভালো, তারা সবসময় মাথার থেকে ভালো চিন্তা ভাবনা করে যে না, আমার কাছে আমার মেয়ে যেরকম, আমার ছেলের বউ সেরকম, আমার নাতিপুতিও সেরকম। তারা এই সমস্ত চিন্তা করে ভালো শাশুড়ি যারা। আর ডাইনি শাশুড়ি যারা, তারা সবসময় নিজের স্বার্থর চিন্তা করে। তো আল্লাহ পাক সেই সমস্ত শাশুড়ি যখন মরবে না, তখন গুর্জ কারে কয়, ধারুম ধুরুম করে সেই গুর্জগুলো আপনাদের কলিজার উপরে ফালাবে। বুঝছেন শাশুড়ি আম্মা? আপনারা ডাইনি শাশুড়ি যারা এই সমাজের আছেন, তারা নিজেরা একটু ভালো হন। আপনারা পরের মেয়েদেরকে একটু বুঝতে শিখেন, কাছে টেনে নেন। তাদের সুখ দুঃখগুলো আপনারা নিজের মেয়ের মতো করে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে সব বুঝবেন। আপনারা তো নিজের স্বার্থপর শাশুড়ি যারা, তারা নিজের মেয়েদের বোঝটা 16 আনাই বোঝেন, অথচ পরের মেয়েদের বোঝ বোঝেন না।
আপনাদের মেয়েরা যদি পরের সংসারে গিয়ে কোনো একটা চাকরি বাকরি, কোনো একটা জব, কোনো একটা কাজকাম করে ইনকাম সোর্স করে থাকে, তখন বলেন আপনারা, এই তুই কাজকাম করতেছস, তোর টাকা পয়সা কোথায় রাখিস, কেমন করে রাখিস, এগুলো কেন পরিবারকে দিবি, এগুলো কেন পরিবারকে খাওয়াবি? তুই শুনবি তোর টাকা তুই ডাইনি করবি, তোর ভবিষ্যৎ আছে না? তো ওই ডাইনি শাশুড়িগুলো নিজের মেয়েদের দিক থেকে এগুলো ভাবে। কিন্তু যখন ছেলের বউরা কামাই রোজগার করে ছেলেদের সিলাই খাওয়ায়, পড়ায়, তখন শাশুড়িরা চোখে দেখে না। তখন শাশুড়িরা চোখে দেখে না যে এই যে আমার ছেলের বউ এত কষ্ট করে, এত শ্রম দিয়ে, মাথার ঘাম পায়ে ফালিয়ে তার সংসারটা এই পর্যন্ত এনে দাঁড় করিয়েছে, আমার ছেলের বউর জন্য একটু মায়া করি। কার জন্য করলো? আমার ছেলের বউর জন্য তারা একা করলো না, আমার নাতিপুতির জন্য করলো, আমার ছেলের জন্য করলো, আমাদের পরিবারের ভালোর জন্যই করলো। তো স্বার্থপর শাশুড়ি যারা, তারা তা ভাবে না। তার মেয়ে কোথায় চাকরি বাকরি করলো, সেই টাকাটা তারা পরিবারকে, স্বামীর বাড়ির পরিবারের পিছনে খরচ করছে, সেটা তার লাগবে, তার মেয়েটা তার লাগবে, একটা কলিজার ভিতরে একদম ঢুকে যাবে। আর পরের মেয়েরা যখন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সংসার করে, তখন তার বাজে না। তখন সে চিন্তা করে, আর তার ছেলে একটু মানে কাজ কামে বের হলে, বাবা তুই এত কষ্ট করিস, বাবা তোর এত পরিশ্রম করে তুই ইনকাম করিস, তখন মনে করি যে ছেলের জন্য খুব দারুণ হয়। তো ডাইনি শাশুড়ি যারা আমাদের এই সমাজে আছো, তারা নিজেদের রূপ বদলাতে চেষ্টা করো, নিজেরা রূপ বদলাও, পরের মেয়ের দুঃখ কষ্ট বোঝার জন্য চেষ্টা করো। ডাইনি শাশুড়ি যারা আছো, এই সমাজে তোমাদের জন্য হাজার হাজার ছেলের বইয়ের মৃত্যু হচ্ছে। তো এইভাবে ডাইনি শাশুড়িরা আর রাক্ষসের মতো পৃথিবীর কোনো নারীর প্রাণ কেড়ে নিও না। তো তোমাদের মতো পরিবার, স্বামীর বাড়ির নোংরা পরিবার যারা আছো, তো নোংরা পরিবাররা সবসময় একটু ভালো হওয়ার চেষ্টা করো। তোমাদের এই সমস্ত মন মানসিকতার জন্য হাজার হাজার পরিবারের মেয়ের, হাজার হাজার বউরা আত্মহত্যা করছে, হাজার হাজার বউরা তাদের প্রাণ দিচ্ছে। তো ফেসবুক, ইউটিউব, টিকটক খুললে এই সমস্ত নিউজে একদম পুরাই ভরপুর। তোমাদের মতো ডাইনি শাশুড়িদের জন্য সংসারে টিকতে না পেরে অনেক অনেক ছেলের বউরা আত্মহত্যা করছে। তো ডাইনি শাশুড়িরা, আমার কথাগুলো, আজকের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছালে হয়তো খারাপ লাগতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি উচিত কথা সবসময় বলে যাই। আর ভালো শাশুড়ি যারা আছো, তাদের অনেক অনেক সেলুট, মায়ের মতো সম্মান করি। আপনাদের আল্লাহ তাআলা ভালো করুক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের মতো শ্রদ্ধেয় শাশুড়ি দুই একজন এই পৃথিবীতে আছে দেখে সমাজটা এখনও মনে হয় মোটামুটিভাবে টিকে আছে। আর ডাইনি শাশুড়ি যারা আছেন, তাদের জন্য এই সমাজটা ধ্বংসের পথে এগিয়ে গেছে। প্লিজ দয়া করে আপনাদের এই শয়তানিগুলো বন্ধ করে সমাজটাকে রক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।